কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো হয়। কার্তিক কিন্তু বৈদিক দেবতা নয়, কার্তিক হলো পৌরাণিক দেবতা। কার্তিক পুজোতে যারা কার্তিককে প্রণাম করেন, হরি বল, তাদের আবার মনের মনের একটা বাসনা কার্তিককে তারা জানিয়ে আসে, বলে কার্তিকের মতো যেন আমার একটা সন্তান হয়। ওই জন্য দেখবেন গ্রাম বাংলা একটা নিয়ম আছে কার্তিক দেওয়া, হয়তো এর পাশে অতটা নাই কিন্তু অনেক জায়গায় আছে। মানে দম্পতিকে, মানে স্বামী স্ত্রীকে কার্তিক দেয় অনেকে, কেন? কার্তিকের মতো ছেলে হবে বলে। মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় ঘরে ঘরে দেখা যায়। আপনাদের এদেশে আছে কি? আছে, কিছু আছে না? আচ্ছা, কার্তিক দেওয়াটা তো খারাপ নয়, কার্তিক দিতেই পারেন। কার্তিক দেওয়া শুরু হয়েছিল প্রথম এই বর্ধমান থেকে, আপনাদের এই রাজ্য থেকে, এই জেলা থেকে। কার্তিক দেওয়া শুরু হয়েছিল এই জেলা থেকে। এগুলো জানতে হবে, এগুলো ইনফরমেশন, এগুলো তথ্য। ঝাঁটাচুটির গল্প শুনে লাভ নাই, কিন্তু এই তথ্যগুলো গ্রহণ করবেন, নিজের জেলাকে জানবেন, গর্ববোধ হবে। সব থেকে বেশি কীর্তনের পদাবলী যিনি পদকর্তা, যারা পদকর্তা কোন জেলায় ছিল, কোন জেলায় আছে? এই বর্ধমানে। নিতাই গৌর হরিবল। সব থেকে বেশি কীর্তনের পদকর্তা বর্ধমান জেলায়, আর সব থেকে বেশি পদাবলী মুর্শিদাবাদ জেলায়। আর কীর্তন গানের মাধুর্য, মানে সব থেকে বেশি প্রখ্যাত শিল্পীগণ কোথায়? বীরভূম জেলায়। এই জেলা তিনটিকে মনে রাখতে হবে বাবা, এই বর্ধমান, বীরভূম আর মুর্শিদাবাদ, কীর্তনের জন্য। আর যে মাটি থেকে আমার কীর্তনের জনক মহাপ্রভুর জন্ম, সেই মাটি মানে নদিয়ার মাটি, এটাকে মনে রাখতে হবে। এখানে মাথা নামাতে হবে, মাটির গুণ আছে। আপনারা বলবেন বাবা এই মাটিতে মাথা নামালে কয়লা লেগে যাবে, ধুলো, কারণ এখানে একটু ইসিএল ফিল্ড তো, ও ধুলো লাগলেও গুণ আছে। কি বুঝতে পারছেন? এই বর্ধমান জেলার জমিদার ছিল রামপাল, শ্যামপাল আর লক্ষ্মী জনার্দন পাল, একই বাড়ির তিন ভাই। তাদের কোনো মানে সন্তান সন্ততি ছিল না। তাদের পূজারী তাদেরকে কার্তিক দান করে, আর কার্তিকের কৃপায় বলুন কিংবা ঘটনাচক্রে বলুন, তাদের কিন্তু সন্তান আসে। এবার এই যে জমিদার বাড়িতে এরকম সন্তান হয়েছে কার্তিকের কৃপায়, এই যে খবর চারিদিকে ছড়ালো, দিকে দিকে ছড়াতে ছড়াতে আজকে এই কার্তিক দেওয়ার এই অবস্থা এসে দাঁড়ালো। নিতাই গৌর হরিবল। তা কার্তিক দেওয়াটা তো খারাপ নয়, আমি তো বলছি অবশ্যই কার্তিক দেয়, কার্তিক দেওয়া যেতেই পারে, কিন্তু সমস্যাটা কোথায়? কার্তিককে বিসর্জন না করে কার্তিক ফেলে দেওয়া। কার্তিকের কৃপায় সন্তান হচ্ছে, আর এখনো অনেকে কার্তিককে যথাযথ বিসর্জন না করে অনেকে বিসর্জন করতে ভয় পায়, যদি কোনো বিপদ হয়ে যায়। তাই কার্তিককে রাস্তার মধ্যে ফেলে দেয়, মাঠের আলের নামিয়ে দেয়, গাছতলায় টাঙিয়ে দেয়, রাস্তা দিয়ে যায়, এত কষ্ট লাগে বুকে। দেব সেনাপতি কার্তিকের এরকম অবস্থা, ঠ্যাং উল্টে কার্তিক ঝুলছে গাছের ডালে। কি অবস্থা! যে কার্তিকের কৃপায় আপনি সন্তানের জনক হলেন, জননী হলেন, সেই কার্তিককে গাছতলায় ফেলে দিলেন। এই জন্য বললাম মানুষ বড় স্বার্থপর। তাহলে কি করতে হবে? যারা বিসর্জন দিতে ভয় পান, ইয়াগচ্ছ ইয়াগচ্ছ বলে আমরা আবাহন করি, তেমনি গচ্ছ গচ্ছ বলে আমরা বিসর্জন করি, তো ক্ষতি কিছু হয় না গো, তবু অনেকে ভয় পায়। তা কি করতে পারেন? ওই জলের ধারে, পুকুরে জলের ধারে এমন ভাবে রেখে দেবেন, মানে সামান্য যদি বাতাসও দেয় পড়ে যাবে। আপনার নিজের হাতে করলেন না, কিন্তু ওই জলেই কার্তিক পড়ে যাবে। এটা করতে পারেন। আর না হলে পূজারীকে বলে মন্দিরে রেখে দিতে পারেন। কি এটা করা যায়, কিন্তু অবমাননা করা যাবে না। মায়েরা সন্তান চায় কার্তিকের মতো, কেন? প্রত্যেক মা কার্তিকের মতো সন্তান চায় কেন? তথ্যগুলি মনে রাখতে হবে। কার্তিক হলো দেব সেনাপতি। প্রত্যেক মাই চায় আমার ছেলের পদ ভালো হোক, আমার ছেলের একটা ভালো চাকরি হোক, কি চাই না? কার্তিক দেখতে অপূর্ব সুন্দর, প্রত্যেক মাই চায় আমার ছেলে দেখতে সুন্দর হোক। আর কার্তিক হচ্ছে মাতৃভক্ত, সব মাই চায় আমার ছেলে মা ভক্ত হয়ে থাক। খুব সুন্দর একটা কথা বলি, মাতৃভক্তি শিখতে হবে কার্তিক গণেশ থেকে। গণেশকে মা দুর্গা বলে যা পৃথিবী ঘুরে হয়। গণেশ মা দুর্গার চারিদিকে ঘুরে মাকে প্রণাম করে বলে, তুমি আমার পৃথিবী ঘোরা হয়ে গেল। এগুলো হচ্ছে শিক্ষা। কার্তিককে বলে, কার্তিক বাবা সংসার করতে হবে, তুই তো আমার বড় বেটা। কার্তিক বড় না গণেশ বড়? জোরে বলুন। গণেশ না, কার্তিক বড়। কার্তিককে বলছে তুই আমার বড় বেটা, তোকে বিবাহ দিতে হবে বাবা, যা।
তোর পছন্দ মতো কোনো নারী কথা আমাকে বল, আমি তোর বিবাহ দেব। কার্তিক উষা নামে একটা নারীকে পছন্দ করে। মাকে এসে প্রণাম করে যখন বিবাহের কথা বলতে যাবে, দেখছে মা দুর্গা তাড়াতাড়ি করে খাবার খাচ্ছে, একবার গপ 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 করে খাচ্ছে। কার্তিক বলে, মা এ কি করছো? এইভাবে কেউ খাবার খায়? এরকম করছো কেন? বলে, বাবা তোর তো বিয়ে হবে, দুদিন পর আমার বাড়িতে বৌমা আসবে, যদি বৌমা আমাকে খেতে না দেয় তাই আগে থেকে খেয়ে নিচ্ছি। এটা আপনাদের কাছে হাসি লাগলো, আমার হাসি লাগতে পারে, কিন্তু কার্তিক এত মাতৃভক্ত, চিন্তা করলো আমার ভবিষ্যৎ যদি মনের মতো না হয় তাহলে আমার মা কষ্ট পাবে, দরকার নাই, আমি কোনোদিন বিয়েই করব না। তাই আমরা বলি আই বুড়ো কার্তিক, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি বোঝা গেল? শিবের শক্তি 10টা হরিণীর ধারণ করেছিল, ধরিত্রীতে ধারণ করেছিল, তাই ওই 6 জন ধারণ করেছিল বলে শিবের শক্তিকে কার্তিকের 6টি মাথা সরানন কার্তিকের নাম। তিনি দেব সেনাপতি। তারকাসুর নামে অসুর যখন দেবতাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারে, তখন শিব দুর্গার পুত্র রূপে কার্তিকের জন্ম হবে, এটা দৈববাণী হয়। তাই কার্তিকের জন্মতেই অসুর নাশ হয়, দেবতা কুল রক্ষা পায়। দেব সেনাপতি কার্তিকের জয় দিন, বলুন কার্তিক দেব সেনাপতি কি? তাহলে এই ভুল হবে কি? বলে না, আর ভুল হবে না। এইবার আর কার্তিক ফেলা নয়, হয় বিসর্জন, না হলে মর্যাদা দিয়ে রাখতে হবে। কি এটা করতে বেঈমান হলে হবে না। শিশুর জন্মের 6 নম্বর দিনে, মানে 17 ষষ্ঠীর দিনে বিধিলিপি লেখা হয়, আর ওই বিধিলিপি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডায় না। যা আছে কপালে তাই হবে, আর যা নাই তা ভেবে দুঃখ করে লাভ নাই। ললাটে লিখিতং ঝাঁটা তো খণ্ডাবে কার বেটা। জয় রাধে। আমার কপালে এই লেখা ছিল, এই নিয়েই চলতে হবে। হে গোবিন্দ, রাধা রানী কৃষ্ণ ভজন করেছে, তার বাধা ছিল, আমি হরি ভজন করব, আমি জানি আমারও বাধা থাকবে, কিন্তু যত বাধা দাও আমি হরি ভজন করে বলি, আমার ঘরের লোকই আমার বিবাদী হয়ে গেছে, কিন্তু তাতে আমার দুঃখ নাই, আমি তোমাকে ছাড়বো না। শত কষ্ট দাও, শত বাধা আসুক, আমি তোমার নাম গাইব। বিদ্যাপতি ভর দুপুরে গান গাইছে ঘরে, আর জানলা দিয়ে রাস্তার একটা ভিখারি ছেলে বিদ্যাপতির গান শুনে দাঁড়িয়ে গেছে। বিদ্যাপতি গাইছে আর ওই ভিখারি ছেলেটা রাস্তাতে দাঁড়িয়ে বিদ্যাপতির গান শুনছে। যদি চিনতে পেরে যান এখন থেকে ওই ভিখারি ছেলেটা কে, তাহলে আপনার লীলা শোনার সার্থক। নিতাই গৌর হরি হরি। বিদ্যাপতি ঘরে কৃষ্ণের পদ গাইছে। আমি যতগুলো পদ গাইছি এগুলো বিদ্যাপতিরই লেখা। কার গান গাইনি? দুর্গার গান, শিবের গান, গঙ্গার গান, কৃষ্ণের গান। আমি আপনাদের কাছে যে পদটা, যে গানটা এখন গাইবো, সেই গানটা আমি ইংল্যান্ডেও গেয়েছিলাম। বিশ্বাস করুন মা, এই গানের কথাগুলো যখন আমি তাদের কাছে ইংলিশে উপস্থাপনা করলাম, এই গানের কথাগুলো শুনেই তারা কাঁদলো। ওই সাদা চামড়ার মানুষগুলো, মানে ব্রিটিশরা যদি চোখের জল ফেলতে পারে, তাহলে আমরা তো সুর বুঝি, তাল বুঝি, ভাষা বুঝি, আমরা কেন পারবো না গো? এখানে বসে যদি এক ফোঁটা চোখে জল আসে না, সেটাও সেবা। তাতল সৈকতে বারি বিন্দু সম। না না না, এত না, হ্যালো, ঠিক আছে ঠিক আছে। সুতমিত রমণী সমাজে, অল্প দিতে পারেন, বেশি না। সুতমিত রমণী সমাজে তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন তাহে
হলো अब मछु हब कोन काजे अब मधु हब कोन काजे तातल सैकते बारी बिंदु समा सुतमी तो नामनी समादे सुतमी तो रमणी समादे। পুরী গেছেন কেউ? পুরী হাত তুলুন না। বাহ, আচ্ছা, পুরীর সমুদ্রের ওই সাদা বালিগুলোতে, মানে যে বালিগুলো সূর্যের তাপে একবারে তেতে আছে, গরম হয়ে আছে, তপ্ত, সেই বালিতে যদি আপনি এক ফোঁটা জল ফেলেন, ওই জল টিকবে? তাতল সৈকতে, মানে তপ্ত সৈকতে, সমুদ্রের বালিতে বাড়ি বিন্দু সম, মানে জলের বিন্দু সম সুতমিত রমণী সমাজে, ওই সমুদ্রের গরম বালিতে এক ফোঁটা জল যেমন ক্ষণস্থায়ী, মানে বেশিক্ষণ টেকে না, তেমনি আমার এই মায়ার সংসারে এই আপনজনদের সঙ্গে আমার সম্পর্ক, এটাও চিরদিন টিকবে না, বেশি দিন টিকবে না। কারণ এই সম্পর্ক শাশ্বত নয়, এ তো স্বার্থের। হরি বল, হরি বল, হরি বল। আমি তোমাকে ভুলে গিয়ে তাদের জন্য করলাম, আর সংসারে সারা জীবন করার পর আমাকে শুনতে হলো তুমি কি করেছো। তখন আমার মনে হলো সত্যি আমি সারা জীবনে যা করেছি তার যদি একটুখানিও তোমার জন্য করতাম, তাহলে বোধহয় তোমার চরণে জায়গা হয়েছে। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, family are short-lived. They can't last longer. Hey, my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now, what is left for me to do? আমি সর্বস্ব দিয়ে তাদেরকে করলাম, আর তোমাকে কিছু করার মতো আমার কাছে কিছু রাখলাম না। आध जन्म हम नीदे गो आईनो, आध जन्म हम नीदे गो आईनो, जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला, निधुबन रमणी रस रंग मातलू, निधुबन रमणी रस रंग मातलो, तो ही भजब कुन बेला, दोहे भजब कुन बेला, तातल सैकते बारी बिंदु सुतमी बनमनी समादे, सुतमी बनमनी समादे, तातल सैकते बारी बिंदु समा, सुतमी बनमनी समादे, सुतमी बनमनी समादे। কি খুকি শুনছো? মা, তুমি কতক্ষণ ঘুমাও বাড়িতে? কতক্ষণ ঘুমাও দিনে? 8 ঘন্টা। ও আচ্ছা, আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, জানি না আপনারা কতক্ষণ ঘুমান। দিনে যদি 8 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা মানে 3 ভাগের 1 ভাগ, 3 8 24। শুধু 24 ঘন্টায় 3 ভাগের 1 ভাগ নয়, প্রতিদিন যদি ঘুমাই তার মানে সারা জীবনে আমার 3 ভাগের 1 ভাগ ঘুমাতে চলে গেল। আর আমরা বলি আমাদের অনেক সময়, কোথায় সময় দেখুন তো।
জীবন কত ছোট দেখুন, যারা বলে জীবন অনেক বড় তারা দেখুন অর্ধেক মানে 3 ভাগের 1 ভাগ সময় ঘুমাতে গেল। আবার কি শিশুকালে মতি ছিল না, ঠিক কি ভুল কি সত্য কি অনিত্য কি জানতাম না, তাই সময় নষ্ট করেছি, করি না? বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আর যেটা আমার প্রিমিয়াম টাইম মানে ভালো সময়, সেই সময় কি করলাম? রসে মেতে গেলাম। জয় রাধে জয় রাধে। হ্যাঁ, কাম কামিনীতে মেতে গেলাম, আর আমার সময় নষ্ট হলো। আর যখন বয়স বাড়লো, এই সংসারের মানুষগুলো মানে আপন সাজা মানুষগুলো যখন একটু একটু করে জ্বালা দিতে শুরু করলো, তখন আমি ভাবলাম এবার হরি ভজন করব। আর তখন রোগ জ্বালায় আমাকে ধরলো, ব্যাস দিন চলে গেল। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, the premium time I have lost in the pleasure of romance. আমি হারিয়ে গেলাম রোম্যান্সে। I have time for everything, but not for you. আমার সবকিছুর জন্য সময় ছিল গো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো গো। কত চতুরানন মরি মরি যাওত, কত চতুরানন মুরি মুরি জানত, না তুয়া আদি অবসানা। হে মাধব না তুয়া আদি অবসানা। তো হে জনমি পুনা তো হে সমাবত, তো হে জনমি পুনঃ তো হে সমাবতা। अवतारन भार तुहारा, হে মাধব सागर लहरी समा। হে মাধব সাগর লহরি সমানা। মায়েরা যারা পুরী গিয়েছিলেন বলে হাত তুললেন, তারা আমাকে বলুন ঢেউ দেখেছেন? আচ্ছা, দীঘাতে ঢেউ বেশি না পুরীতে ঢেউ বেশি বলুন? পুরীতে। পুরীতে স্নান করা একটা আলাদাই আনন্দ। কি ধাম মাহাত্ম্য তো থাকবেই বাবা, কলির ধাম, জগন্নাথের কৃপা। যদিও এখন দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, মন্দির মানেই আমাদের কাছে আনন্দের জায়গা, কিন্তু কলিযুগের ধাম কিন্তু জগন্নাথ ধাম মানে পুরী। কি যেখানে স্বয়ং লীলা শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম। আমার বাড়িতেও একটা জগন্নাথের মন্দির হতে পারে। কি মন্দির মানে আমাদের আনন্দ, সেটা যেখানেই হোক। কিন্তু যদি ধাম মাহাত্ম্য পেতে হয় তাহলে কিন্তু আপনাকে জগন্নাথের ধামে যেতে গেলে পুরীতেই যেতে হবে। এটাই গৌর হরি বল, ধাই কিরি কিরি চলো জগন্নাথ পুরী। যারা গিয়েছেন তারা আমাকে বলুন দীঘার থেকে পুরীতে ঢেউটা বেশি না? হ্যাঁ, যাই হোক, তা ওই যে সমুদ্রের ঢেউ কোথা থেকে জন্মায়? ঢেউ জন্মাচ্ছে কোথা থেকে? জল থেকে। সমুদ্র থেকেও ঢেউ জন্মাচ্ছে, আবার ঢেউটা এসে মিশে যাচ্ছে ওই সমুদ্রেতে। ঠিক তেমন করে ঢেউয়ের জন্ম সমুদ্র থেকে, আবার ঢেউ মিশে যায় সমুদ্রে। ঠিক তেমন করে এই বিশ্ব সংসারের সৃষ্টিও তোমার থেকে, আর এই সংসার একদিন মিশে যাবে তোমাতেই। নিতাই গৌর, এটাই সত্য, শাস্ত্রে বলা আছে। চতুরানন ব্রহ্মা মানে 4টা মাথা যার, 5 মাথাকার শিবের, তাই পঞ্চানন নাম। 4 মাথাকার ব্রহ্মার, তার ব্রহ্মার নাম চতুরানন। তা চতুরানন ব্রহ্মা জন্ম নিয়ে প্রথম হরির গুণগান গেয়েছিলেন। কে প্রথম হরির গুণগান গেয়েছিলেন? ব্রহ্মা। তপস্যা করেছিলেন। একটা ব্রহ্মা নয়, কত কত ব্রহ্মা এলো আর লীলা শেষ করে চলে গেল। তোমার আদি অন্ত খুঁজে পেল না।
আর আমি তোমার সংসারে এসে এত বড় বেঈমান। আমি তোমাকে একবার জানার চেষ্টা করলাম না? আজকে এখানে বসে দেখুন, আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে আমরা কতটা বেঈমান। আপনারা বলবেন, বাবা এই কথা বলো না, আমার কষ্ট লাগছে। না, কষ্ট লাগলে কিছু করার নাই। একবার ভাবুন, আমি মাতৃগর্ভে ছিলাম, যদিও আমার জনক আমার মা বাবা, কিন্তু আমি যে মাতৃগর্ভে ছিলাম, কিভাবে ছিলাম আমার মা বাবা জানতো? মাতৃগর্ভে সুরক্ষিত ভাবে আমাকে রাখলো কে? মা যা খেয়েছে আমি তার পুষ্টি রস পেয়েছি। আমার জন্মের পর যাতে খাদ্যের অভাব না হয়, মাতৃস্তনে দুগ্ধ এনে দিল কে? আমার জন্মের আগে আমার জন্য এই সুন্দর পৃথিবী সাজিয়ে রাখলো কে? আমাকে পঙ্গু না করে, আমাকে পরিপূর্ণ সুস্থ করে জন্ম দিল। কোনো অভাব রাখলো না। আর আমি এত বড় বেঈমান, আমার জীবনে এত সময় দিনের দিন পেরিয়ে গেল, আমি সেই ভগবানকে ভালোবাসলাম। Even Brahma, the creator of the world, dies again and again. But you, hey Krishna, hey Damodar, has no end and no beginning. Waves are created in the ocean and merges back into it. All the living beings are created by you. Everything is created by you. And will merges back into you. সব তোমার থেকে জন্মেছে আর তোমাতেই মিশে যাবে। আমি সংসারী হয়ে এমন মায়াবদ্ধ হলাম, আমি এই মায়াতে মেতে তোমাকে ভুলে গেলাম। বিদ্যাপতি গাইছে আর কাঁদছে, আর বিদ্যাপতির ঘরের পাশে রাস্তায় দাঁড়িয়ে জানলায় কান দিয়ে একটা ভিখারি ছেলে বিদ্যাপতির গান শুনে ঝরঝর করে কাঁদছে। সবাই প্রণাম করুন বিদ্যাপতির চরণে। ভনয়ে বিদ্যাপতি শেষ সমন भयो, ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভন, तुआ बिन गति नाही मोर। हे माधव तुआ बिना गति नाही मोरा। आदि अनादि नाथ कहायसी, आदि अनादि कनाथ कहायसी। अब तारन भार तुम्हारा। हे माधव अब तारन भार तुम्हारा। हरि बोल। ताचल सैकते पारी बिंदु सम, सुतमी करानी सुमादे, सुतमी मणि समादे। ताचल सैकते पारी बिंदु सम, सुतमी मणि समादे, सुतमी मणि समादे। হাতটি ধরে পার করতে পারে সেই একজন। তাই সময় আছে এখনো মা, যখন জানতে পারলেন সত্যটা, ভালোবাসতে হলে তাকে ভালোবাসুন। Only God can carry me across the ocean of death and birth. সেই পারে আমার হাতটি ধরে এই জন্ম মৃত্যু চক্র থেকে আমাকে উদ্ধার করতে। ভালোবাসতে হলে, সুন্দরের পূজারী হতে গেলে সেই সুন্দরকে ভালোবাসুন, যে সুন্দর না থাকলে আপনার সৌন্দর্যেরই কোনো
অস্তিত্ব থাকবে না। এই 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 ছোড়া, এদিকে আয়। এই এই, কি নাম তো? কি না? উগনা। এই উগনা আবার কারোর নাম হয়? তো যাই হোক, তোর নাম যাই হোক, এই আমার ঘরের পাশে জানলাতে কান পেতে কীর্তন শুনছিলিস কেন? এত জায়গা রয়েছে, কীর্তন কি আর বাইরে দাঁড়িয়ে শুনতে হয় রে? জায়গা তো অনেক আছে, বসে পড়লেই তো হয়। আমার ঘরের দরজায় তো পশু পাখি এসে বসে পড়ে, আমার মুখে কীর্তন শোনে। তুই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস কেন? হ্যাঁ বাবু, বাবু আমি তো ভিখারি, আমার মা নাই, বাবা নাই, আমি অনাথ। কখনো মন্দিরের বারান্দায়, কখনো গাছের ছায়ায় আমার রাত কাটে। যে যা দেয় তাই পাই প্রসাদ, কখনো আবার না খেয়ে জল খেয়ে রাত পার হয়। আমি ভিক্ষা করি, কখনো এই গ্রামে, কখনো ওই গ্রামে। আজকে এই বিসফি গ্রামে ভিক্ষা করতে এসে আমি শুনলাম এই গ্রামে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে। তার কাছে কেউ খালি হাতে যায় না, তার কাছে সবাই জায়গা পায়। তার খুব বড় মন, সে নাকি শিবের বরপুত্র। আমি তাকে দেখতে এসেছি আর তার কাছে একটু কৃপা নিতে এসেছি। তার বাড়ি খুঁজতে গিয়ে আপনার মুখের এই কীর্তন শুনে আমি দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর কীর্তন করেন ঠাকুর আপনি। হ্যাঁ, আপনি বলতে পারেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি কোথায়? কার বাড়ি? হ্যাঁ, বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমি তো বিদ্যাপতি ঠাকুর। বাবু আপনি, আপনার এত গুণ, আপনি শিবের বরপুত্র, আবার আপনার মুখে এত সুন্দর হরি কথা। কত গুণ দিয়েছে ঈশ্বর আপনাকে। আপনাকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়, আপনার কণ্ঠ শুনলে হৃদয় জুড়িয়ে যায়। বাবু, বাবু আমি ভিখারি, আমার মা বাবা নাই, আমি অনাথ, আমার কেউ নাই। আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু বাড়িতে আশ্রয় দিন। আমি আপনার বাড়িতে থাকতে চাই। আমি বড় ক্লান্ত, আর পারি না এদিক ওদিক বেড়াতে। আপনার বাড়িতে থাকবো, আমি পেটের ভাতে পড়ে থাকবো, সব কাজ করে দেবো। আমি এমনি থাকবো না, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করব। আমাকে একটু জায়গা দিন না। বিদ্যাপতি বড় দ্বন্দ্বে পড়ে গেল। ছেলেটাকে দেখে মায়াও হচ্ছে। বিদ্যাপতি ভাবছে, গোবিন্দ তুমি আমার সন্তান দাওনি, আমার সন্তান হলে হয়তো এরকমই হতো। এই ছেলেটাকে যদি আমি আশ্রয় দিতে পারি, আহা, আমি বড় ধন্য হব। কিন্তু আমার এমন সংসার, আমার যে ঘরের ঘরণীটি আছে, সে তো আবার কারোর ভালো দেখতে পারে না। কি জানি কি বলবে আবার সে। ওই দেখি একবার ডাকি নাকি মা, ডাকি, সে যদি জায়গা দেয়। কই গো শুনছো গিন্নি, একবার এসো, একটিবার এসো না। আর গিন্নির মুখ তো জানেন, সাপের 5 পা দেখেছে, মুখকে দেখে সাপ থাকতে পারে না। কাঁচা ঘুম ভেঙে গেছে, তো একবার জ্বলন এসেছে। কি সুন্দর হাসছে। হ্যাঁ গো, বলছি জন্মের সময় তোমার মা কি তোমার মুখটাতে একটু মধু দেয় না? এই ছেলেটা দেখো না, অনাথ ছেলে, আমার ঘরে সব কাজ করে দেবে, ভিখারি হয়ে থাকবে বলছে, ওকে একটু জায়গা দেওয়া যায়। কোন ছেলে? কে? ওই যে ওই যে ওই যে ওই যে রোজা শরীর, ও তো হাওয়াতে উড়ে পালাবে, কাজ কি করবে? না মা ঠাকুরুন, আমার শরীর দেখে কিছু ভাববেন না, আমি কাজ সব করে দেবো, কোনো অজুহাত দেব না। বেশ, মুখে বড় কথা, কাজ যদি ঠিক না হচ্ছে ধাক্কা দিয়ে বের করে দেবো। তোমার এই কটু কথা বন্ধ করো গো। যাও, ওকে আগে দুটো খেতে দাও।
ছেলেটার জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে। হরি 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 বল। বিদ্যাপতি স্নান করবে, বিদ্যাপতির জন্য জল তুলে দেয়। বিদ্যাপতি স্নান করতে যাবে, তার আগে বিদ্যাপতিকে তেল মাখিয়ে দেয়। হরি বল হরি বল। বিদ্যাপতি শয়নে যাবে, চাদর পেতে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমায় তার পদসেবা করে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া সব করে, কোনো অজুহাত দেয় না। কিন্তু যখনই বিদ্যাপতি গান ধরে, সব কাজ ছেড়ে দিয়ে বিদ্যাপতি গানে দু হাত তুলে নাচে। হরি বল হরি বল। वृंदावन जाऊंगी सखी रे फिर लौट न आऊंगी, गिरिधारी बोलिए गिरिधारी लाल की जय। एक तो जोड़े होवे की, जोर से बोलिए गिरिधारी लाल की। वृंदावन जाऊंगी फिर लौट न आऊंगी, गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी ओ बनवारी ओ गिरिधारी, गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। बोलिए राधा रानी क्या कहे दुनिया मुझको कोई परवाह नहीं, क्या कहे दुनिया मुझको कोई तो परवाह नहीं। धन दौलत शोहरत की अब मुझको चाह नहीं, धन दौलत सहनत की अरे मुझको चाह नहीं। যে কৃষ্ণ ধনে ধনী তার কি আর ধন লাগে? হরি বল। এ নকল ধনের থেকে অনেক দামি কৃষ্ণ ধন। ধন থাকুক কিন্তু যেন কৃষ্ণ ধনটি থাকে। জয় রাধে জয় রাধে জয় রাধে। क्या करूं कांच का टुकड़ों का, ये संसार के लोग तो शीशा है जो टूट जाता है, लेकिन मेरे गिरिधारी लाल तो हीरा है जो कभी ना टूटता है। तो शीशा छोड़ो कांच छोड़ो और हीरा पहचानो। क्या करूं कांच का टुकड़ों का, मुझे हीरा मिल गया रे। गिरिधारी जय हो। बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे।
बरसाना बना दिया रे। गिरिधारी बोलिए बनवारी गिरिधारी लाल की। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। दीवाना बना दिया रे। दीवाना बना दिया रे। बोलो नाधा रानी की जय श्याम सुंदर की जय বিদ্যাপতির জয় দেব কি? হ্যাঁ, জয় দিতে হবে। জয় দিলে জয়ী হওয়া যাবে। যার মাথার উপরে গঙ্গার হাত, দুর্গার হাত, শিবের হাত, আমার ভগবানের হাত, তার জয় দিলে জয়ী হওয়া যাবে। জীবন তো সবাই কাটাচ্ছি, কিন্তু কেউ পশুর মতো জীবন কাটাচ্ছি, আবার কেউ দেবতুল্য জীবন কাটাচ্ছি। কেউ মরে গেলে আমরা বলি "আহ, পশু মূল্য একটা", বলি না? তাহলে অমন জীবনের কি লাভ যে জীবন পশুর মতো কাটালাম? আবার কারোর নিন্দা আমরা সহ্য করতে পারি না। বাবা ওর নিন্দা করো না, বাবা উনি মানুষ নন, উনি দেবতা। কি মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। এখানেই স্বর্গ, এখানেই নরক, এখানেই পশুর জীবন, এখানেই দেবতুল্য জীবন। কোনটা আপনি বেছে নেবেন এটা আপনার ব্যাপার। হরি বল। গীতায় পরিষ্কার বলা হলো যে পূর্বে যদি কেউ পাপীও ছিল, কিন্তু এখন তার ভগবানের প্রতি মতি এসেছে, তার আচরণ ভালো হয়ে গেছে, সে সাধু হয়ে গেছে বা সে সৎ হয়ে গেছে, তাহলে তাকেও আমাকে সাধু বলে মানতে হবে। কি? Even if a person is sinner before, পাপী ছিল আগে, but he is now fully dedicated to me, you have to consider him as a sant. অর্জুন, তোমাকে সাধু বলে তাকে মানতে হবে যার আচরণ এখন ভালো হয়ে গেছে, যে সৎ হয়ে গেছে। তার মানে আজকের রাতটা চলে যাবে আর কালকে একটা নতুন সূর্য উঠবে। কালকে একটা নতুন সূর্য আমার জন্য অপেক্ষা করছে। যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। কালকে সূর্যটা নতুন করে উঠবে, নতুন একটা দিন শুরু হবে। আমরা কি পারি না আমাদের জীবনটা সুন্দর করতে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতীত সবার থাকে, কারোর খুব ভালো, কারোর খুব মন্দ, যাই অতীত আছে। ভবিষ্যৎটাকে সুন্দর করতে হবে। জন্মে কারোর হাত থাকে না, যার যেখানে জন্ম হবার হয়ে গেছে, কিন্তু এমন মরণ করিতে হবে সাধন, মরণে হাসিবে তুমি, কারণ কৃষ্ণ ধনে ধনী হয়ে তুমি হাসতে হাসতে চলে যাবে, আর তোমার দুঃখে সেদিন কাঁদিবে ভুবন। নিতাই গৌর হরি বল। আপনাদের দেশে ধনী কম নাই, কালো সোনার দেশ এটা, মানে কয়লার দেশ, জয়রা দেশ। বর্ধমানে ধানও বিখ্যাত, কয়লাও বিখ্যাত, ধনী প্রচুর, কিন্তু আমার চোখে তারা ধনী নয়। কৃষ্ণ ভক্তের চোখে সেই ধনী যে ধনে মনে ধনী। গোবিন্দ আপনাকে যখন দুহাত ভরে দিচ্ছে, তখন গোবিন্দ সেবার জন্য আপনার হাতটা যেন গুটিয়ে না যায়। সাধু সেবা, বৈষ্ণব সেবায়, রাধা গোবিন্দ সেবায় হাতটা যেন আপনিও মিলে দিতে পারেন, যে দুহাত ভরে তুমি দিয়েছো, এ কিছু আমার নয়, তুমি দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এ সবের মাঝে যেন আমি তোমাকে না ভুলে যাই, আমি যেন দেশের, দশের, সমাজের কল্যাণের কিছু করতে পারি। রাধা গোবিন্দ সেবায়, ভক্ত সেবায়, ভগবানের সেবায় আমি যেন লাগতে পারি। নিতাই গৌর হরি বল। যারা দেন এই আয়োজনটি করার জন্য, যারা ক্লান্ত পরিশ্রম করেন, এমনকি যারা তুলে দেন, হরি বল, আপনারা সবাই কিন্তু পুণ্য অর্জন করছেন। কারণ যখন কেউ কিছু সৎ উদ্দেশ্যে তুলে দেয়, সেটি হয়ে যায় তার কাছে পুণ্য ফল। যখন অভাব পড়বে না, দুর্দিন আসবে, ওই পুণ্য ফলগুলোই কাজে লাগবে। ওই জন্য কিছু ভালো কাজে জমিয়ে রেখে দিতে হয় দিয়ে। এই সাধু সেবা, ভক্ত সেবা, হরিনাম সংকীর্তন, এ তো সৎ উদ্দেশ্য, এখানে দিয়ে দিতে হয়। তাই যারা দিয়েছেন তারা ধন্য, আর যারা এখনো আমার কথাটা শুনে মনে ইচ্ছা জাগালেন, তাদেরকে বলবো, আমার কমিটির বাবারা দাদারা আছে, আপনারা
দায়িত্বটা মাথায় নিয়ে নেবেন। কি যে আমি কিছু দিতে চাই, কৃপা করে আপনারা গ্রহণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। বাড়িতে সবাই কীর্তনের আয়োজন করতে পারে না, ভক্ত সেবার আয়োজন করতে পারে না, অনেক সমস্যা আছে। কিন্তু যখন এইরকম একটা জায়গায় আয়োজন হচ্ছে, আপনার ওই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যেন আপনার গোবিন্দ সেবা হয়ে যায়, তাই এখানে এসে আপনারা নিবেদন করে দেবেন, আপনারা তুলে দেবেন। এটা আপনাদের কাছে আমি প্রার্থনা জানাই। যারা শুনলেন তারা আরো সবার কানে পৌঁছে দেবেন, যেন আজকে যে অবস্থায় দেখছি আরো যেন শ্রীবৃদ্ধি হয়। হরিবল। আর আপনারা এখানে এসে যেন এই সৎ আনন্দটা, যেখানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল আনন্দ, সেই আনন্দটা যেন বারবার নিতে পারেন। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয় কালা ঝরিয়া রামকৃষ্ণ পল্লী নাম বৃন্দাবন ধাম কি জয়, উপস্থিত ভক্ত বৃন্দ কি জয়। হ্যাঁ? বিদ্যাপতি বাজারে যাবে, উগনা বলে বাবু আমি আপনার সঙ্গে যাব। হাতে থলি নিয়ে, গলায় গামছা, পরনে ধুতি পরে উগনা চলেছে বিদ্যাপতির সঙ্গে হাটে। খুব মূল্যবান জায়গা, এই কীর্তনের সব থেকে দামি জায়গা। মালিক যাচ্ছে বাজারে, তাই উগনা মানে চাকর বিদ্যাপতির সঙ্গ ধরেছে। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, এত গরম, বিদ্যাপতির বয়স হয়েছে, 1 মাইল হেঁটে আর যেতে পারছে না, হাঁপাচ্ছে। উগনা উগনা ওই দেখ, ওই বট গাছে একটু বসি। বট গাছের ছায়ায় বসে পড়েছে বিদ্যাপতি, আর মালিক বসেছে। মালিকের পাশে তো বসা যায় না, ওই মালিকের পায়ের তলটিতে, মানে বিদ্যাপতি বসেছে আর চাকর উগনা তার পায়ের তলে মাটিতে বসেছে। বিদ্যাপতি যদি জানতো পায়ের তলা বসা ওই চাকরটাকে, বিদ্যাপতি কি কোনোদিন তাকে পায়ে রাখতো? কিন্তু এবার জানবে। বিদ্যাপতি বলছে উগনা, রোদটা একটু পড়ুক, তারপর যাব, অনেকটা পথ বাকি। আমি বরং একটা গোবিন্দের গান গাই। গান গান বাবু, আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তোর ভালো লাগে? আমার গান তুই বুঝতে পারিস? বুঝতে পারবি? বলে বুঝিয়ে বুঝিয়ে বললে কেন বুঝতে পারবো না, একটু বুঝিয়ে দেবে। তবে শোন। হে মাধব তোমায় বহুত মিনতি করুত, দেহি তুলসী তিল দেহ মন সমর্পণ। আমার দেহি তুলসী তিল, আমার দেহ মন সমর্পিন। দয়া জেনে না ছড়বি মুই মাধবে হে দয়া জানি না চরহি মো। আমার সঙ্গে হাত জোড় কর এইভাবে, আর আমার সঙ্গে বল, আমায় দয়া ছেড়ো না হে। আমায় দয়া ছেড়ো না হে। আমি ছিল অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে, হে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, হে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, হে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া জানি না চরহি মই। আপনি
কৃষ্ণ ভগবানের গান করছেন। হ্যাঁ, ঠিক ধরেছিস। আমি বলছি যে তুলসী পাতা দিয়ে যদি কেউ গোবিন্দকে ডাকে, গোবিন্দ তাকে কৃপা করে। ও বাবু, যদি কারো তুলসী পাতা না থাকে তখন কি হবে? বাবা, তুই চাকর হলে কি হবে? তোর গাটে গাটে বুদ্ধি রে। তুলসী পাতা যদি না থাকে, মন হবে তার তুলসী, ভক্তি হবে তার চন্দন, চোখের জল হবে তার গঙ্গা জল। বাইরের দ্রব্য লাগবে না, ভেতরেই তো সব আছে। এটাই তো বৃন্দাবন। আচ্ছা, কৃষ্ণ ভক্ত হতে গেলে বাবু কি গুণ থাকতে হয়? বলে যদি কারোর গুণ থাকে তাও ভালো, না থাকলে সেও ডাকতে পারে। ডাকতে সবাই পারে, একটা চোরও পারে, একটা সাধুও পারে। হয়তো কর্মফলটা সবার আলাদা হবে। চোর চোরের কর্মফল পাবে, সাধু সাধুর কর্মফল পাবে, কিন্তু কৃষ্ণকে ডাকার অধিকার সবার। গণইতে দোষ গুণলে সোনা পাবি, আমার গণইতে দোষ গুণলে সোনা পাবি। মাধব জব তুহু করবি বিচার, হে মাধব জব তুহু করবি বিচার। আমার গুণ তো কিছু পাবে না মাধব, গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে। গুণ তো কিছু পাবে না মাধব, বলি তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী। নানা জগবাহী নহি মুই ছা, হে মাধব জগবাহী নহি মই ছা। আমি তোমার জগতে ছাড়া নই হে, আমি তোমার জগতে ছাড়া নই হে। মাধব তুমি যদি জগতের না, তোমার জগতে ছাড়া নই হে। মাধব তুমি যদি জগতের না, তোমার জগতে ছাড়া নই হে। নানা জগবাহী নহি মই ছা। বাহ! মানুষের কি বুদ্ধি! চোর সাধু সবাই গোবিন্দকে ডাকতে পারে। আর গোবিন্দ কেন কৃপা করবে বাবু? বলে জগতের তিনি হলেন জগৎ পিতা, আর আমরা তার সন্তান। কি ছেলে দোষ করলে বাবা ক্ষমা করে দেয় না? তিনিও ক্ষমা করবেন। বাহ! ভগবান বাবার, আমি ছেলে। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি, ভগবানকে বাবা সাজিয়ে নিজে ছেলে সেজে দিলাম। পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন কি করে ভগবানকে ডাকবো? তখন তো এত বুদ্ধি থাকবে না। উগনার কথা শুনে বিদ্যাপতি মাথা ঘুরে গেছে। একটা চাকরের এমন মারাত্মক প্রশ্ন কি করে হতে পারে? সত্যি এই ছেলেটা চাকর না এ অন্য কেউ? এই জন্মে মানুষ বলে ভগবানকে বাবা বলে নিজের ছেলে হয়ে পার পেয়ে যাচ্ছি, পরের জন্মে যদি পশু পাখি হই তখন কি হবে? সত্যিই তো। বিদ্যাপতি তখন বলছি, উগনা এই জন্মে জ্ঞান দিয়েছে, বৈরাগ্য বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, এই জন্মেই তো প্রার্থনাটা করতে হবে রে। পরের জন্মে পশু হতে পারি, পাখি হতে পারি, তার জন্য এই জন্মেই তো আমি গোবিন্দকে বলে দেব। এই জন্মে মানুষ করে দিয়েছ, তাই হরি বলার বদন পেয়েছি। পরের জন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করো, তোমার কাছে প্রার্থনা তুমি যেন আমায় ধেনু করো, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে কীর্তনের শিখল হবে। যদি পশু না করে পাখি করো, তুমি যেন আমায়
ময়ূর করে জন্ম দিও, আমার পালক দিয়ে তোমার চূড়া হবে, আমার পালকের পাখা ভক্তরা তোমার অঙ্গে শীতল বাতাস দিতে ব্যবহার করবে, তাতে আমার পাখি জন্ম ধন্য হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন তুমি আমায় মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগবে। আর যদি আমার জলে জন্ম হয়, তুমি যেন আমায় শঙ্খ করে দিও, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাজব। আর যদি আমায় তুমি গাছ করো, তাহলে যেন তুলসী গাছ করে দিও, আমার পত্র মঞ্জরি তোমার সেবাই লাগবে, আমার দেহ মালা হয়ে ভক্তের কণ্ঠে থাকবে, তাতে আমার বৃক্ষ জন্ম ধন্য হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন হে মাধব, আমি যেন তোমার সেবাই লাগি, আমি যেন তোমার সেবাই লাগি, যে কুলে জন দাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। আর আমি যদি খুব ভাগ্যবান হই, পরের জন্মে যদি পশু পাখি গাছপালা না হয়ে যদি আবার মানুষ হতে পারি, তোমার কাছে একটাই প্রার্থনা থাকবে, এই জগতে মানুষ তুমি অনেক করেছো, কিন্তু যাত্রার ঘরে আমাকে পাঠিও না, যেন কোনো কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্ম দিও, কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও, আমি মনের সুখে নাম গাহিব, কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও। কি মানুষ পশু পাখি কি জন্মে অথবা কীট পতঙ্গ, জানি করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহুতুয়া পদ সঙ্গ। এত সুন্দর কথা যিনি লিখলেন তার নামে প্রণাম করুন মা। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ধনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু, তরজিতেই হো ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দীনবন্ধু, আমায় তিলয়াদ দেহ দীন বন্ধু, তিলয়াধ দেহ দীনবন্ধু, তিলয়াদ দেহ দীন বন্ধু। সবাই প্রার্থনাটা করুন, আমায় দান করো হে, আমায় দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো নানা হে, ফুরাবে না হে, নানা ফুরাবে না এক হে, বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে বলি সিন্ধু, হে কৃষ্ণ করুণার এক বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, নানা ফুরাবে না হে, তিলয়াদ দেহ দীন বন্ধু, দীনবন্ধু দীনবন্ধু তিলয়াধ দেহ দীনবন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর অগ্নার চোখ খুলছে না। এতক্ষণ যে চাকরের মুখে শত প্রশ্ন ছিল, সেই চাকর আজকে কীর্তন বিদ্যাপতির মুখে শুনে চোখের জলে গামছা ভিজিয়ে ধুতি ভিজিয়ে যে মাটিতে বসেছিল চাকরটা, সেই মাটি ভিজিয়ে দিল। বিদ্যাপতি উগনার দিকে তাকিয়ে ভাবছে,
যে আমি জীবনে অনেক মানুষকে কীর্তন শুনিয়েছি, কিন্তু কৃষ্ণ নামে এরকম কাউকে কাঁদতে দেখি নাই। তুই সাধারণ চাকর হতে পারিস না, এইভাবে কৃষ্ণ নামে কাঁদতে পারে একমাত্র কোনো পরম হরিভক্ত। আজ তোকে আমি পরীক্ষা করব, উগনা তুই কে? বিদ্যাপতি উগনাকে ডাকছে, উগনা, এই উগনা, এই বাবু আপনি আমায় ডাকলেন? আপনার কীর্তন শেষ হয়ে গেছে? কি রে, আমি গানটা লিখেছি, আমি গানটা সুর দিয়েছি, আমি গানটা গাইছি, কিন্তু আমার তো এত চোখে জল পড়ছে না। তুই কীর্তন শুনে এত কাঁদছিস? যাই হোক, এই দেখ আমার গলা শুকিয়ে গেছে বাবা, আমাকে একটু জল খাবো না? একটু জল এনে দে না, আমি নাহলে তেষ্টায় মরে যাব। না না না, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি আমাকে হরি নামামৃত পান করালেন, আমি আপনাকে জল খাওয়াবো না? এক্ষুনি আনছি বাবু। চাকর উগনা গেল জল খুঁজতে, আর এটাই বিদ্যাপতি চেয়েছিল। বিদ্যাপতি উগনাকে পাঠিয়ে দিয়ে ভাবছে, উগনা আজ তোকে আমি পরীক্ষা করতে পাঠালাম। তুই যদি সাধারণ চাকর হোস তাহলে তুই জল আনতে পারবি না, কারণ আমি জানি এই রাস্তা দিয়ে আমি বহুবার পার হয়েছি। এই রাস্তার আশেপাশে নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা, সাগর কিচ্ছু নাই। এই আশেপাশে কোথাও জল নাই। তুই যদি সাধারণ কোনো মানুষ হোস তাহলে জল পাবি না, তুই ফিরে আসবি। কিন্তু তুই যদি সাধারণ না হয়ে কেউ অসাধারণ হোস, তাহলে আমি জল চেয়েছি, আমি তেষ্টায় মরে যাচ্ছি দেখে তুই নিশ্চয়ই আমার জন্য জল নিয়ে আসবি ব্যবস্থা করে। আমি দেখি তুই কি করিস। এদিক ওদিক গিয়ে উগনা চাকর জল না পেয়ে শেষে গাছের আড়ালে গিয়ে নিজের মাথা থেকে ঝর্ণার মতো জল নামিয়ে ওই চাকর বট পাতার ঠোঙায় করে জল ভরে বিদ্যাপতিকে এনে দিয়েছে। বাবু এই নিন, আপনি জল পান করুন। দাঁড়াও না, কি রে, আমি জল আনতে পাঠালাম, তুই এই জল এনে দিলি আমায়। এই জল তুই কোথায় পেলি? বাবু ও আপনাকে জানতে হবে না, আমি ব্যবস্থা করে এনেছি। কখনো না, মিথ্যাবাদী। তবে এতদিন তুই আমার ঘরে চাকর হয়ে ছিলিস মিথ্যা পরিচয়ে। এই রাস্তাঘাট আমার জানা, আমি জানি আশেপাশে কোথাও জলের জায়গা নাই, নদী, খাল, বিল, পুকুর, ডোবা কিচ্ছু নাই। তাহলে তুই জল পেলি কোথায়? তুই যতক্ষণ না উত্তর আমাকে দিবি, আমি তেষ্টায় মরে গেলেও আমি জল গ্রহণ করব না। আপনি কি বলছেন? আপনি আমাকে নামামৃত পান করাচ্ছেন, আর আপনাকে আমি জল খাওয়াতে পারবো না? বাবু আমার পরিচয় আমি বলতে পারবো না। তুই পরিচয় না বললে আজ তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ, আর কোনোদিন তোর মুখ দেখবো না। বাবু, ঠাকুর, আর আমি যদি পরিচয় বলে দিই তাও তো আমার এখানে থাকা হবে না, আমাকে চলে যেতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই পরিচয় বল, কে তুই? ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় গ্রহণ করো, এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্বিধায় গ্রহণ করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্বিধায় গ্রহণ করো। এ যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে
কি বললি উগনা? হেই, তুই আমাকে কি বললি? তোর কথা শুনে আমার হাত পা কাঁপছে রে, আমার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই আমার ঘরে চাকর হয়ে আমার গৃহকর্ম করলি, আমাকে তেল মাখালি, আমার যতক্ষণ না ঘুম আসে তুই আমার পদসেবা করলি, আর এখন তুই পরিচয় দিচ্ছিস তোর মাথাতে গঙ্গা। মাথায় গঙ্গা কোনো সাধারণ মানুষের থাকে না। শিরে জটা তিলোচন ভস্য অঙ্গে বিভূষণ সদাই জপয়ে রাম নাম। নিজের মাথায় গঙ্গাকে ধরে রাখতে পারে একমাত্র আমার মহাদেব, আমার ভোলেনাথ। তুই আমার ঘরে চাকর হয়ে আমার সেবা করলি, আর তুই কিনা বলছিস তোর মাথায় গঙ্গা? তবে তুই কে বাবা? তুই কে? একবার দেখা রে তো স্বরূপ দেখা, দেখা রে তো স্বরূপ দেখা, একবার দেখা রে তো স্বরূপ দেখা, একবার দেখা রে তো তোর স্বরূপ দেখা। তুই জটাধারী না গঙ্গাধারী, দেখা রে তোর স্বরূপ দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ, মহাদেবের রূপ। দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। হানাথ হানাথ বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারমিত্র হেতবে নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশ মনীষ মশেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবোত্তরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতনৃত বাম তনু, गिरिराज सुतनृत बाम तनु, तनु निंदित राजित कोटि विधि, विधि विष्णु शिरोधितो पाद जुगल प्रणमामि शिवं शिवोत्तरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এ তুমি কি করলে বাবা? নিজের সন্তানকে এত বড় পাপের বোঝা মাথায় চাপিয়ে দিলে। আমার বাবা আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আমি জন্মসূত্রে শিব পূজারী, তোমার আশীর্বাদেই তো আমি হরিভজন শুরু করেছি, কৃষ্ণের গান গাইতে শুরু করেছি। আর তুমি কিনা আমার ঘরে চাকর হয়ে এসে আমার পদসেবা করলে, আমাকে তেল মাখালে, আমার গৃহকর্ম করলে, আমার স্ত্রীর গালি শুনলে। কোন দুঃখে মহাদেব, কি অভাব তোমার?
চুপ কর। বিদ্যাপতি, ছেলের দায়িত্ব যদি বাবা মাথায় নেয়, ছেলের দুঃখে যদি ছেলেকে বাবা একটু কিছু সেবা করে, তাতে ছেলের পাপ লাগে না। হ্যাঁ গো, এটা সত্য। ছেলে যখন পাশে ঘুমায়, ছেলে যখন ছোট্ট থাকে, বাবা ছেলেকে দেখবেন পাশে শুয়ে থাকা ছেলেকে মাঝে মাঝে হাত পাগুলো টিপে দেয় না? যারা বাবা আছেন তারা জানবেন। ছেলে পাশে ঘুমাচ্ছে, নিজের হাতটা চলে যাচ্ছে ছেলের পায়ে। সারাদিন ছেলেটা আমার দৌড়ে বেড়াচ্ছে, ছেলেকে বাবা একটু হাত বুলিয়ে দিচ্ছে গায়ে। আমি তো অনেক বড় হয়েছি, দেখে মনে হচ্ছে না বেশ 6 ফুট হয়েছি। মাগো, আমি যত বড়ই হই আমার বাবা মায়ের কাছে এখন আমি খোকা। আমি কীর্তন করে রাত জেগে বাড়ি ফিরি, ঠিক এরকমই একদিন আমি বাড়ি ফিরেছি ভোরবেলায়। সারা রাত জাগা তো, গিয়ে ঘুমিয়ে গেছি ঘরে গিয়ে। আমার বাবাও এসেছে মালদা থেকে কীর্তন করে, বাবারও রাত জাগা, কিন্তু বাবা এসেছে সকালে। বাবা দেখছে আমি শুয়ে আছি, আর এই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই পায়ের গোড়ালিগুলোই প্রচুর ব্যথা করে। তো ডাক্তার দেখালে বলে, ডাক্তার আমাদের বলে তাহলে ওই দাঁড়ানো বন্ধ করতে হবে। আমি বলি ওটা বন্ধ করে দিলে তো জয় রাধে, সব শেষ। বলে তাহলে ব্যথা থাকবে। তা বাবা জানে, সেও তো কীর্তনিয়া। আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, বীরভূমের, অনেকে চেনেন। আমার মা কীর্তন গায়িকা জ্যোৎস্না ব্যানার্জি। আমি দেখছি আমার বাবা মাকে দিয়ে তেল গরম করি আমার পায়ে তেল মাখাচ্ছে। আমার না সেদিন ঘুম ভেঙে গেছে। আমি বুঝতে পেরে বাবার হাত ধরেছি, বাবা আমি সময় পাই না, যেটুকু সময় পাই আমি সেবা করি, কিন্তু তুমি যদি আজকে আমাকে পায়ে হাত দিয়ে অপরাধী করো তাহলে আমি কোথায় যাব? তুমি কি করছো? আমাকে তখনও মাথায় হাত বুলিয়ে বলে, খোকা, বাবা ছেলেকে ভালোবাসলে ছেলের পাপ হয় না কখনো। সত্যই তো। আজকে মহাদেব বিদ্যাপতিকে বলছে ঠিক একই ভাবে, তুই আমার সন্তান, আমি তোর বাবা। বলে বাবা, আমি তো আশীর্বাদ করেছি, যা কৃষ্ণ নাম কর, হরি ভজন কর। আর তুই কি জানিস না আমি হরিনাম শুনতে কত ভালোবাসি? আমি যার নাম পঞ্চমুখী গাই, তুই তার নাম এত মিষ্টি এত সুন্দর গাস। আমার স্বাদ হলো যে না, আমি সবসময় তোর সঙ্গে থাকবো। চাকর যেমন মালিকের অঙ্গের সঙ্গে থাকে, আমি তো দাস হব। ওই মন্দিরে শিবলিঙ্গ হয়ে বসে থাকতে পারবো না। প্রতিদিন পূজার সময় আমাকে তুই কীর্তন শোনাস, তারপরে তো আর শুনতে পাই না। তাই তো আমি সশরীরে এলাম তোর দাস হয়ে, সবসময় তোর সঙ্গে থাকবো, আর তোর মুখে কৃষ্ণ কথা শুনবো। তোর মুখে হরি কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে গেছে। কিন্তু এ তুই কি করলি? আমার পরিচয় জানতে চাইলি, এবার আমাকে বিদায় দে, এবার যে আমায় যেতে হবে। না না, তুমি বলো না প্রভু, তুমি যদি চলে যাও আমি বাঁচবো কি করে? না, চিরদিন কখনো বাবা কোনো সন্তানের কাছে থাকে কি? সব বাবাকেই তো চলে যেতে হয়, আমিও চলে যাচ্ছি। তবে আমি আশীর্বাদ করছি তোকে, তোর হরিভজন ধন্য হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে ততদিন তোকে মানুষ মনে রাখবে। আমি চলে গেলাম, তবে আমি শিবলিঙ্গ হয়ে উঠবো তোর উঠানে, তোর বাড়ির উঠানে। প্রতিদিন শিব পূজা করার পর একটা করে কৃষ্ণের পদ, কৃষ্ণের গান, হরি ভজন তুই আমাকে শোনাবি। বিদ্যাপতি যতদিন বেঁচে ছিল ততদিন করেছে। শিব পূজার পরে কৃষ্ণের গান গেয়েছে। এরকম মন্দির কোথাও দেখতে পাবেন না। তাই কীর্তনটা শুনে মনে হচ্ছে না এখানে বসে যে বিদ্যাপতির ওই মন্দিরে যদি একবার গিয়ে শিবলিঙ্গ দর্শন করতে পারতাম কি মা। এটা হচ্ছে ধাম মাহাত্ম্য। এই যে শুনলেন, এরপর যে যখন যাবেন ওই জায়গার উপলব্ধি আলাদা হবে।
পুরীতে গেলাম, সমুদ্রে স্নান করলাম, ঢেউ গায়ে লাগালাম, আর জগন্নাথের ধামে এসেছি বলে জগন্নাথের পূজা দিয়ে দিলাম, আর সন্ধ্যেবেলায় মাছ ভাজা চিংড়ি ভাজা গিলে দিলাম, হয়ে গেল আমার পুরী দর্শন। কচু পোড়া খা, ওটা পুরী ধাম যাত্রা হলো না। মাছ ভাজা তোমার ঘরে খেয়ে পোষাচ্ছে না, ধামে গিয়ে গিলছো। বৃন্দাবনে গিয়ে তুমি মাছ ভাজা খুঁজো, পুরীতে গিয়ে তুমি খোঁজো, তাহলে তোমার যাবার দরকার কি? যেখানে আছো ওখানে থাকো না। ধামে গিয়ে ধাম মাহাত্ম্য উপলব্ধি করতে হয়। যারা ওখানে বিক্রি করছে হরিবল, তারা অন্যায় করছে, আর আপনি যদি কিনে খান আপনি অন্যায় করবেন। মাংস যে আহার করে তার একা দোষটা নয়, যে মাংস কেনার জন্য টাকা দেয় সে দোষী, যে মাংস আনতে যায় সে দোষী, যে মাংস কাটে সে দোষী, যে থলিতে আনে সে দোষী। আমি মাংস খাই না বাবা, আমার ঘরের খোকারা খাইতো তাই রান্না করে দিয়ে, আপনিও দোষী। যে রান্না করে সে দোষী, আর যে গিলছে সে সব থেকে বড় দোষী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার মানে কি একের দোষ নয় কিন্তু। এই জন্য বললাম যে জায়গায় যাবেন ধাম মাহাত্ম্য জেনে যাবেন। এই যে আমি বলে দিলাম, এরপর আপনাদের আহার, আপনাদের বিষয় আমি বলার বেশি কিছু বলবো, কে বলুন। তবে সৎ চিন্তা রাখবেন, সৎ আহার করবেন, এতে চিন্তা ভাবনাটাও ভালো হবে, পথ চলা সুন্দর হবে।